সূর্যটা ঠিক মন্দিরের মাথায়। তো দেখো ওই জগন্নাথ মন্দিরটা। জয় জগন্নাথ। হ্যালো বন্ধুরা, এখন যাব জগন্নাথ মন্দিরে। এখন আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে জগন্নাথ মন্দিরের দিকে যাব, আর তোমাদের সাথে পুরো জগন্নাথ মন্দিরের ভিডিওটা শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এখনই বেরিয়ে যাই জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে, আর এবার আমরা ঢুকবো জগন্নাথ মন্দিরে। আর দেখতেই পাচ্ছ এখানে এসেই এই জগন্নাথ মন্দিরের মন্দিরের সামনে সব টিপ পরিয়ে দিচ্ছে সবাইকে, সেটাও পরে নিয়েছি আমরা। এই দেখো আমার ঠিক পেছনে দেখো মন্দির দেখা যাচ্ছে। আর আমরা আজকে 6 নম্বর গেট দিয়ে ঢুকেছি, এই গেটটা দিয়ে। আর এইটা হচ্ছে মেন গেট, এটা ওই রাস্তার ওইদিকে। তো যেহেতু আমাদের স্কুটি আছে, স্কুটিটা এইদিকে পার্কিং করলাম 6 নম্বর গেটের দিকে, তার জন্য 6 নম্বর গেট দিয়ে ঢুকতে হলো। তাই মেন গেট দিয়ে ঢুকতে পারলাম না, পেছনের গেট দিয়ে ঢুকলাম। তো চলো সামনে মন্দিরের দিকে যাই, গিয়ে সব দেখাচ্ছি। কি দারুণ লাগছে দেখো, সূর্যটা ঠিক মন্দিরের মাথায়, আর তার সাথে আমরা ভিডিওটা করছি, তাই না বলো? দারুণ লাগছে। একটা হেভি জায়গা, মন্দিরটা এত সুন্দর না, না এলে বুঝতেই পারবে না যে কত সুন্দর মন্দির। এ দেখো ওই জগন্নাথ যেটা মন্দিরটা দেখালাম, ওর ভেতরে ঢুকে ওর বাইরেও আরও একটা জগন্নাথ মন্দির। তো চলো দেখাই। এ দেখো ভেতরে কিন্তু কোনো ক্যামেরা সিস্টেম নেই। মন্দিরের ভেতরে ঠাকুরের দর্শন করলাম, আর এই যে পেছন থেকে তুলছি, ভিডিওটা করছি। মন্দিরটা খুব সুন্দর, খুবই সুন্দর। জগন্নাথ মন্দির ভালো লাগে আর দীঘা ভালো লাগে আমার জাস্ট। এই দেখো আমি এখন মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি, এই দেখতেই পাচ্ছ। এত সুন্দর মন্দিরটা করেছে, যদি না আসতাম তাহলে এই জিনিসটা দেখতেই পেতাম না। তো আমি সবাইকে বলবো তোমরাও চলে এসো। মন্দিরটা খুবই সুন্দর করেছে। আর দেখো আমি ওপর থেকে ভিডিওটা নিচে নামাচ্ছি, দেখো একদম চূড়া থেকে নিচে অবধি তোমাদের ভিডিওটা শেয়ার করছি। তো এত সুন্দর মন্দিরের কাজ, যেটা সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না যে কত সুন্দর। এই দেখো চাঁদ উঠেছে, তার সাথে দেখো মন্দিরের ওপরে ঠিক চাঁদ। এখন বাজে 6:15, আর কি সুন্দর লাগছে দেখো, লাইট জ্বালিয়ে দিয়েছে। মন্দিরে লাইট জ্বালিয়ে দিয়েছে, তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই যে এইটা দেখছো, এটা মেন গেট। এই মেন গেট দিয়ে ঢুকে একটু এগিয়ে এসে এরকমভাবে দিয়ে এই দিক দিয়ে এন্ট্রান্স, এই দিক দিয়ে ঢুকে ওই পেছনের দিকে ওটা মেন মন্দির। আমরা মন্দিরের থেকে এই বাইরে এলাম, এসে এখন আমাদের গাড়ি পার্ক করা আছে, সেখানেই যাচ্ছি। আর এইদিকে একটা জিনিস দেখাবো, এখানে জুতো রাখার ব্যবস্থা আছে। এই যে দেখো কাউন্টারে জুতো রাখার ব্যবস্থা আছে এখানে। এখানে
কোনো পয়সা লাগছে না। এখানে সব থেকে বড় ব্যাপার এটাই যে মানে বারংবার প্রশংসা করবো এটারই যে সব তীর্থস্থানে খুব মানে বাইরে চত্বরে পুরো মানে পয়সায় ছড়ালো, মানে যাই করতে যাবে তাতেই টাকা, যাই করতে যাবে তাতেই টাকা। কিন্তু এখানেই একমাত্র দেখছি এক্সেপশনাল এই ব্যাপারটা ভীষণই ভালো লাগলো। জুতো রাখতেও টাকা লাগছে না, পার্কিং করতেও টাকা লাগছে না, ভীষণ ভালো। ওখানে প্রসাদ খেয়ে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, মানে জল যত ইচ্ছা খেতে পারো, মানে ভীষণ সুন্দর লেগেছে, অসাধারণ। সত্যি মমতা ব্যানার্জি আমাদের জন্য যেটা করেছে ভীষণ সুন্দর। সত্যি তাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো ওনার উদ্যোগেই আজকে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। মানে এত বড় এরিয়া নিয়ে মানে মানে বলতে পারবো না, জানি না যে বলে যে কতটা জায়গা নিয়ে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে, অনেকটা বড় এরিয়া নিয়ে। এই কথা দেখতেই পাচ্ছি এখানে। বাইরের দেশের মন্দিরগুলোর মতন একদম, তাই না বলো? হ্যাঁ, খুব ভালো, দারুণ করেছে। তো যাই হোক, চলো এখন যাব হচ্ছে জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি, মানে এখানে আর একটা জায়গা করেছে যেখানে দেখাচ্ছে মাসির বাড়ি বলে জগন্নাথ ঠাকুরের। তো চলো ওই মাসির বাড়িতে একটু ঘুরে আসি নাকি? চলো ঠাকুরের মাসির বাড়িতে ঘুরে আসি। আমরা এখন পৌঁছালাম জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার যে রাস্তা, এই দেখো সেই আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ ওই রাস্তার গেট। এই যে তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছে, এই যে এই রাস্তাতে যেতে হবে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো চলো যাওয়া যাবে। এই যে এই রাস্তাতে ঢুকতে হবে। এই দেখো এখানে একটা গেট করা আছে, এদিকে একটা, আবার এইদিকে। এই রাস্তাতে যেতে হবে সামনের দিকে। তো চলো গিয়ে দেখি আগে কি আছে, তারপর আবার তোমার দেখাচ্ছি। এই দেখো এখানে একটা কি সুন্দর লাইটিং দিয়েছে, দেখো। আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি। এই দেখো জগন্নাথ দেবের ঘর, দেখো দেখা যাচ্ছে জগন্নাথ, কত লোক দেখো প্রসাদ নেওয়ার জন্য। এই দেখো দীঘার রথ, এটা করেই জগন্নাথ দেব এসেছিল মাসির বাড়ি। 3টে রথ আছে। এই দেখো জগন্নাথ দেবের মাসির বাড়ির পাশেই একদম সমস্ত। এই দেখো এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটাই দেখাচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর ঠিক তার পাশেই দেখো আমরা এখন চলে এসেছি একদম সমুদ্রের সামনে। এই দেখো এখন 7:30 বাজে। তো এখন আমরা দেখছি সমুদ্রের ধারে, সমুদ্র দেখতে এলাম। সকালে তো নামতেই পাইনি, এখন দেখতে পাচ্ছি জল কোথায়। আর এই দেখো এই পাথরগুলো যেখানে, এখানে জল ছিল। এখানে একটা মন্দির আছে, এটাই জগন্নাথ দেবের মাসির বাড়ি। তার জন্য এর পাশে দেখো আর একটা ঘর করা আছে, যে মন্দির মতো করা আছে। এই মন্দিরটাতে জগন্নাথ দেব, আমাদের জগন্নাথ ঠাকুর তার মাসির বাড়ি বেড়াতে এসছে। তো এখন রথযাত্রা চলছে, ঠিক তার মাঝখানেই আমরা এসেছি। তাই দেখতে পেলাম যে জগন্নাথ দেব তার মাসির বাড়ি এসছে। তোমাদের তো একটা কথা বলাই হয়নি, যে আমরা যখন মেন মন্দিরে ছিলাম জগন্নাথ দেবের মন্দিরে, তো সেখানে মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই। তার জন্য আমরা তোমাদের ভেতরের ভিডিও দেখাতে পারিনি, বাইরের ভিডিও সব দেখিয়েছি। তো যারা আসবে তাদের জানিয়ে রাখি যে তোমরা ভেতরে ভিডিও করতে পারবে না। এমনি মন্দিরের ভেতরে মানে যেখানে জগন্নাথ দেবের আছে উনি, তো ওই ঘরে বা তার মন্দিরের ভেতরে তুমি ফটো বা ক্যামেরা মানে ভিডিও কিছুই করতে পারবে না। তো বাইরে, মন্দিরের বাইরে মানে বাউন্ডারির ভেতরে তোমরা ক্যামেরা দিয়ে তোমরা ভিডিও করতে হবে, ফটো তুলতে হবে, সবই পারবে। তো যাই হোক,
আজকে আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো দীঘার জগন্নাথ মন্দির এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এই অবধি, বাই বাই।